যে আওয়ামী লীগকে দেশ থেকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। পাকিস্তানের পক্ষে যারা কথা বলবে স্পষ্ট তারা রাজাকার। 5ই আগস্টের পরে স্বাধীন নাম দিয়েছেন, এটা একটা নাপাকি নাম। আওয়ামী লীগের কোন অবস্থায় নিষিদ্ধ করা সম্ভব না। যারা ওই আওয়ামী লীগের যে লোকেরা যারাই বলছে আর কি যে তারা ফিরে আসা নিয়ে আমি এত চিন্তিত করতে চাইতে আছে, আর স্পষ্ট পুলিশ হত্যার সাথে জড়িত। বাংলাদেশের সমন্বয়কেরা যা শুরু করছে, এতে হাসিব নজরুল তো দূরের কথা, ইউনুস বাবারই থাকা বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এদেরকে পুলিশ ভয় পায়, র্যাবে ভয় পায়, সেনাবাহিনী ভয় পায়, প্রত্যেকটা মানুষ ভয় পায়। তার বিভিন্ন মানুষের হুমকি দিতেছে, তাদের পাশাপাশি ঠিক মতন বাড়ি ছাড়লি দেখ ওনারা ফিরে আসুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ওনারা যে আমাদেরকে ফেলে রেখে গেছে, এই ফেলে যাওয়া বর্তমান ক্ষমতা যারা নিয়ন্ত্রণ করতেছে তারা তো এই জিনিসটা ভালোভাবে বুঝতেছে, তাহলে তারা তৎপর হইলেই তো হয়। এটা তো দেশবাসী, তো আমরা রিক্সাওয়ালারা তো তৎপর হবো না। আর আমরা এটা আসুক যাক, এগুলো নিয়ে কোনো চিন্তা করি না। আমরা কে আসবে কে যাবে এটা নিয়ে প্রবাহবা দিব যে আপনি আসেন। ওনাদের আসা যাওয়া এটা হলো একটা রাজনৈতিক বিষয়। বিভিন্ন রাজনৈতিক নেতারা তাদেরকে পুঁজি করে তারা ওই সভা সমাবেশ, শুডাউন, গণমাধ্যম, পেপার পত্রিকা তাদের নাম জাগানোর জন্য এই ধরনের কথা তারা একের পর এক বলতেই থাকবে। কিন্তু আমি মনে করি শেখ হাসিনা ছাড়া সব এই দেশে আছে, তাদেরকে খুঁজে বের করে আইনের আগে যে মব ছিল, মব আমি বলছিলাম যে এটা একটা সংঘবদ্ধ হত্যাকাণ্ড। মবের ব্যাপারে আমি বলছিলাম যে এটা একটা সংঘবদ্ধ হত্যাকাণ্ড, যে একজনকে সুনির্দিষ্টভাবে হত্যা করার কয়েকজনে মিলিতভাবে, এটার নাম হলো মব। এখন এই যে ট্যাগ করে মারা, এই যে বিচারহীনতা, এটার অন্যতম কারণ বিচারহীনতা। যদি 1 বছরে একটি ভালো কাজ এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দেশবাসী দেখতো, তাহলে এ ধরনের ট্যাগ লাগাইতো না। এই যে আমার উপরে যে কখনো ট্যাগ লাগাবে না, আর কি কোনো নিশ্চয়তা রয়েছে? কারণ এটা কেন লাগাচ্ছে, আমি কার কি বলি, কার স্বার্থে লেগে যায়, এটা তো ঠিক নাই। তো সে যদি আমাকে ট্যাগ করে 10-20 জন নিয়ে আমাকে আক্রমণ করে, আমি দেখলাম। তো ঘটনা হলো যে ট্যাগ করার রাজনীতি, এই মপের একটা বিকল্প ব্যবস্থা। এই ট্যাগটা হলো মপের একটি বিকল্প ব্যবস্থা, যে আমরা দোষীদেরকে ধরতে না পারলেও দোষীদের যারা সমর্থন করতো তাদেরকে ধরে শাস্তির আওতায় আনতেছে। এখন ধরেন অনেক সাধারণ মানুষ আছে যে 15 বছর না, ওরা অনেকদিন আওয়ামী লীগের লেগে চিল্লাইছে, কিন্তু জীবনে ওদের নামে 2 টাকার কোনো সরকারি সুবিধাই যায় নাই। অন যদি এটির আপনার ট্যাগ দিয়ে বাইরে ফেলান, এটা তো এই দেশের মৌলিক স্বাধীনতা রইল না ভাই। সবচেয়ে বড় কথা হলো আপনাদেরকে চিহ্নিত করতে হবে যে কারা গত 15 বছর এই দেশের মানুষের উপরে এরকম একটা স্বৈরতন্ত্র শাসনতন্ত্র চাপায় রাখছিল। তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনেন। কিন্তু কারো বিরুদ্ধে ট্যাগ লাগানো, কাউকে মেরে ফেলা, ওই মব সৃষ্টি করা, এবং কি একটা শ্রমিক গোষ্ঠীকে শোষণ করার জন্য ভালো ভালো বাহিনীকে বিতর্কিত করা, এগুলো আমি মোটেই প্রশ্রয় দিতে যাচ্ছি না।